তোমরা এই যে এমসিকিউটা আছে ওইটা দিকে একটু লক্ষ্য করো। এখানে একটা ডিজিটাল সিগন্যাল দিয়েছে, দিয়ে বলছে অক্টাল মান কত। ডিজিটাল সিগন্যাল দিয়ে বলছে অক্টাল মান কত। যখন ওইরকম ডিজিটাল সিগন্যাল দেওয়া থাকবে, তুমি একটা বিষয় খেয়াল করো, যখন এটা উপরের দিকে থাকবে এটা হচ্ছে আপার কেস, আর যখন এটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে লোয়ার কেস। আর আপার কেসের জন্য ভ্যালু হয় হচ্ছে 1, আর লোয়ার কেসের জন্য ভ্যালু হয় 0। দেখো, আপার কেসের জন্য ভ্যালু হয় 1 বাইনারি মান, আর লোয়ার কেসের জন্য ভ্যালু হয় কত 0। এখন এটা যদি ওইরকম ভাবে থাকতো, দেখো তো এখানে একটা ডট দেওয়া আছে, কি দেওয়া আছে, ডট দেওয়া আছে। এটা তো আমরা বুঝতে পারতেছি যে ভাই এটা হচ্ছে কি আমার লয়ার কেস। যেহেতু লয়ার কেস এখানে একটা ডট দেওয়া আছে, এখানে কয়টা লয়ার কেস? আমরা জানি লয়ার কেস মানে কি 0। দেখো এখানে একটা 0, তারপরে কি এখানে একটা 0, ডট কয়টা, একটা। যদি ডট যদি এরকম তিনটা থাকতো, সরি দুইটা থাকতো, তখন কয়টা হইতো, একটা দুইটা তিনটা। 0 কয়টা হইতো, তিনটা হইতো। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাকে যে কোয়েশ্চনটা করছে, কোয়েশ্চনটা হচ্ছে যে এটা অক্টাল মান কত। ফার্স্ট অফ অল তুমি এটাকে বাইনারিতে নাও। এটা কি, দেখো লোয়ার কেস, এটা কি আপার কেস, একটা করে। আবার দেখো তো এটা কি লোয়ার কেস, এখানে লোয়ার কেস কয়টা, দুইটা, কিন্তু ডট একটা। এখানে দেখো তো এটা কয়টা, আপার কেস দুইটা, এটা দুইটা, কারণ ডট কয়টা, একটা। এটা বাইনারি মান দিচ্ছে, নেওয়ার পর এটা কিসে নিতে বলছে, অক্টালে। অক্টালে বিট কত, 3 বিট। তুমি গণো 1 2 3, ডান পাশ থেকে আবার 1 2 কি 3। অক্টালে বিট হচ্ছে 3 বিটের, যেমন আমরা লিখি 1 2 4, এই 3 বিটের মান হচ্ছে অক্টাল। প্রথমটা কত 0, 0 নাই। দ্বিতীয়টা কত 4, 2 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। দেখো তো কার কার নিচে, এই যে 4, মানে 0 বসালে আমরা প্রথম করে এটা বাদ, 1 আছে 1 দিলাম, 2 1 আছে 1 দিলাম, পরের দুই করে 1 আছে, পরের দুই করে নিচে 1 দিলাম। এই দুইটা কাউন্ট করো, 2 আর 1 সামেশন করলে কত আসে, 3 আসে। এটা হচ্ছে 3। এটা দিকে তাকাতো, এটা 0, এটা বাদ, এটা 1 আছে 1 দিলাম, এটা হচ্ছে এইটাও বাদ। তাহলে কার নিচে 1 আছে, 2 এর নিচে, এটা হচ্ছে 2। তাহলে আমার অক্টাল মানটা হচ্ছে 2 3 অক্টালে। তো এই ডিজিটাল সিগন্যালের অক্টাল মান ছিল কত, 23, বেস হচ্ছে 8। এই যে দ্বিতীয় নাম্বার এমসিকিউটা হচ্ছে 01010, বেস হচ্ছে 2, হোয়াটস দ্য 2s কমপ্লিমেন্ট। এটা 2s কমপ্লিমেন্ট কত? তোমাদের পরীক্ষায় আসলে 1s কমপ্লিমেন্ট কত, সো আমি লিখছি 2s কমপ্লিমেন্ট। এখন দেখো এটাকে 2s কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট অর্থ কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক করা। এখন এটাকে আমরা কি করব, পরিপূরক করব। কত পরিপূরক? 2 এর পরিপূরক। তো আমরা জানি 2 এর পরিপূরক করতে গেলে ফার্স্ট অফ অল এটাকে 1 এর পরিপূরক করতে হবে। এটাকে 1 এর পরিপূরক করার অর্থ কি? এই যে এই সংখ্যাটা যে আছে এটাকে উল্টে দাও, এখানে 0 আছে, এটা কি হবে 1, 1 আছে 0, 0 আছে 1, 0 1। এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট। তোমাদের পরীক্ষায় আসলে 1s কমপ্লিমেন্ট করতে, জাস্ট তুমি এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে উল্টাই দিলে সেটা কি হয়ে যাবে, 1s কমপ্লিমেন্ট হয়ে যাবে সিম্পলি। এখন আমাকে বলছে 2s কমপ্লিমেন্ট কত, তো আমরা 1s কমপ্লিমেন্টের কাজ শেষ, 1 এর পরিপূরক শেষ। আমরা জানি 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কি আসবে, 2 এর পরিপূরক আসবে। 1 যোগ করো, 1 1 এর 2, 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর শূন্য হচ্ছে কত 1, এই 1 শূন্যতে যোগ করো 1, 1 এর 1 0 1। এটা ছিল কি 2s কমপ্লিমেন্ট। এই যে এটা হচ্ছে आंसर 2s কমপ্লিমেন্ট। এক নাম্বারটা শেষ। দুই নাম্বারটা বলছে দেখো বৃত্তি 2 8 16, এর কিছু সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে এর দশমিক মান কত। এই যে এটা এর দশমিক মান কত। এখানে দেখো তো সবগুলো সমান না, এখানে 10 এখানে 10 এখানে 10। এখন এর দশমিক মান বের করতে বলছে। তোমরা কি করতা, যে দশমিক মান হলে এটাকে একবার দশমিক নিতে, এটাকে দশমিক নিতে, এটাকে দশমিক নিতে, তারপরে কি করে দিতে, সবগুলো যোগ করে দিতা। আমরা একটু টেকনিক্যালি একটা ওয়ে অবলম্বন করি। দেখো সেটা হচ্ছে এখানে ব্যক্তিগত 2, যেহেতু সবগুলো সংখ্যা সমান, এখানেও সমান, এটাও সমান, এটাও কি সমান, সবগুলোকে 10 10 করে। তাই তোমরা কি করবে, যে বৃত্তি হচ্ছে 2, এটা হচ্ছে 8, এটা কত 16, এই সবগুলো বৃত্তি তুমি যোগ করে দাও, সবগুলো বৃত্তি যোগ করে দাও। দেখো সবগুলো বৃত্তি, এই যে এটা করতেছি, সবগুলো বৃত্তি কত 2 2 প্লাস 8 প্লাস কত 16, কত আসে দেখো তো 10 16 কত 26, কত আসে 26। দেখো 8 2 10
আর 16 কত আসে 26। তো এটা आंसर হচ্ছে 26 দশমিকে কত 26। সংখ্যা কিন্তু একই রকম 10 10 10 একই রকম কিন্তু সংখ্যা, তাই আমরা কি করলাম বৃত্তিগুলো সবগুলো যোগ করে দিলাম। তো এটা आंसर হচ্ছে কত, এই যে এটা आंसर হচ্ছে 26। তারপর বলছে 3d + ab, এটা মান নির্ণয় করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। 3d + ab এটা যোগফল নির্ণয় করতে বলছে। তো তোমরা তো জানো হেক্সাডেসিমেলের যোগ, এটা যদি তুমি হাতে করতে চাও তোমার অনেক সময় লেগে যাবে। ওই জন্য তোমরা ফার্স্ট অফ অল কি করবা, ক্যালকুলেটরে যাইয়া, তোমরা তো আইসিটি পরীক্ষা দিতে গেলে মোড আগে চেঞ্জ করে রাখবা। ক্যালকুলেটরে কিসে দেওয়া আছে, এটা সবগুলো হেক্সাডেসিমেলে। দেখো বৃত্তি না দেওয়া থাকলে আমরা বলতে পারি এটা কিসে আছে, হেক্সাডেসিমেলে আছে। যেহেতু হেক্সাডেসিমেল আছে, এটা মোডটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব, হেক্সাডেসিমেল নেওয়ার পর দেখো তো প্রথম কি দেওয়া আছে 3d, আমরা লিখব 3 a b c d 3d। তারপর কি যোগ করতে বলছে, প্লাস দেব, দেওয়া হচ্ছে কি ab, এই যে ab a, তারপর হচ্ছে কি b, এখন তোমরা ইকুয়াল চাপ দাও, কত আসছে e8। এটা आंसर হচ্ছে e8 e8। 4 নাম্বারটা শেষ। এখন হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা বলছে যে 39 এর বিসিডি কোড কত। বিসিডি কোড তোমরা একটা কথা মনে রাখবা, যখন তোমাদেরকে বলবে বিসিডি কোড, বিসিডি কোড হচ্ছে 4 বিটের। বিসিডি কোড কয় বিটের, 4 বিটের। 1 2 4 8 কত বিটের বিসিডি কোড। যখন তোমাকে বলবে এই এমসিকিউটা প্রতি বছরই মোটামুটি বারবার আসে, এখন বলছে বিসিডি কোড, অলওয়েজটা মনে রাখবা যে ভাই বিসিডি কোড মানে হচ্ছে কয় বিটের, 4 বিটের। প্রথম সংখ্যা কত 3, কত কত কাউন্ট করলে 3 আসে দেখো তো, এই যে 2 আর 1, তাদের দিচ্ছে 1 আর বাকি যে ঘরগুলো আছে 0, তাহলে 0 0 1 1। তারপরে কত আছে 9, কত কত কাউন্ট করলে 9 আসে, এই যে 8 আর 1, 8 আর 1 কাউন্ট করলে 9 আসে, বাকি যে ঘরগুলো আছে 0, তাহলে 0 1 0 0 1। এটাই ছিল আমার কি বিসিডি কোড। অলওয়েজটা মনে রাখতে হবে যে বিসিডি কোড মানে হচ্ছে কয় বিটের, 4 বিটের।